আমার সবচেয়ে ভালো লাগে লেখার দিক থেকে সতীনাথ ভাদুড়ী আর সমরেশ বসু। সমরেশ বসুর কথার তো সীমা পরিসীমা নেই। তার একটা ঘটনাকে যে বলে, তার যে বর্ণনা, সেটার মধ্যে নাটকীয়তা কিছু নেই। তারপরে আছে সতীনাথ ভাদুড়ী। আর সুনীল গাঙ্গুলিও অনেক বিষয় নিয়ে করেছেন। কতটা গবেষণা করলে লোকটা এত লিখতে পারেন, তার একটা উদাহরণ হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আর শীর্ষেন্দুর গল্প, তার তো পাকা হাত, বোঝাই যায়। এরাই হচ্ছে সাহিত্যের এখনকার। কিছু কিছু লিটিল ম্যাগাজিন পত্রিকা আমার কিছু মনে হয় সমৃদ্ধ, ভীষণ ঋদ্ধতা তার মধ্যে আছে। অসাধারণ তাদের মতো কতগুলো আর্টিকেল আছে, সেগুলো পড়লে মনে হয় সত্যি লোকটা লেখাপড়া করে লিখেছে এটা আর কি। লিটিল ম্যাগাজিনের ভবিষ্যৎ ভালো। মানে তুলনামূলক ভাবে বলি, প্রতিষ্ঠিত সাহিত্যিকদের বিপরীতে কোণে এই লিটিল ম্যাগাজিন রাইটাররা আছে। এবং এদের, তার যে মূল উৎসাহদাতা ছিলেন ওই যে কলেজ স্ট্রিটে কি ভদ্রলোকের নাম বলুন, হ্যাঁ সৌমিত্রনাথ, তার অফিসের সামনে দেখে এসেছি, এখন তো তালা বন্ধ হয়ে পড়ে আছে আর কি। তা উনি ছিলেন তার মানে মূল উদ্গাতা। সেই দিক থেকে লিটিল ম্যাগাজিন ধারণ। এবং বর্তমানে বই মেলাগুলো তার বড় পৃষ্ঠপোষকতা করে। লিটিল ম্যাগাজিনে একটা বড় লম্বা স্টল খুলে বসে, ভালো লাগে। লেখকের জীবন এবং একটা চিত্র অভিনেতার জীবন মনে হয় আমার এক। অশোকের রিপোর্ট, এস নিউজ।